আজকের এই দিনটার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু মন ঠিক ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। তো সেমাই মুখে দিয়ে বের হয়ে গেলাম ঈদগাহ ময়দানে। আর বের হওয়ার আগে ছোট বোন যারা ছিল তাদেরকে ছেলামে দিয়ে চলে আসলাম এখন আমরা রাস্তায়। আর রাস্তায় আসার পরে মনে বললো যে শিহাব ভাই তো এখনো যায় নাই, তো শিহাব ভাইয়ের বাড়িতে যাচ্ছি। আর আমি একটু শুনতে পেলাম যে শিহাব ভাইয়ের মন নাকি অনেক খারাপ, তো আমি একটু রাগটাক করলাম, রাগটাক করে নিয়ে বের হয়ে চলে আসলাম আমরা। আর বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম ঈদ সালামি। আর ঈদ সালামি তো দিতেইছে না, পরে জোর করে নিয়ে লাগছে আমার। আর ভাই যে এত গিফট আমি জানতাম না, পরে তাও জোর টোর করে 20 টাকা নিয়ে নিছিলাম। আর 20 টাকা নিয়ে আর যাই নেই দেশে, এটাই বড় কথা। আর আমাদের সাথে দেখা হলো বড় ভাই রায়হান, আর রায়হান নিয়ে চলে আসছে এখন আমরা ঈদগাহ ময়দানে। यारा मेहरबान यारा मेहरबान यारा मेहरबान यारा रे यारा मेहरबान यारा তো ঈদগাহ ময়দানে যাওয়ার সময় দেখি এখানে অনেক দোকান বসে গেছে। আর এই বাম পাশে ছিল আমার এক ভাইস্তে রাহিনুর, সেও দেখে এখানে দোকান বসিয়ে রাখছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন ছোট ছিলাম তখন ওই ঈদগাতে যায় নামাজ পড়ি নাই, খালি এই দোকানে থাকতাম আর দোকানে খাওয়ার তাকাতাম। আর ঈদগাতে যাইতে একটু দেরি হয়ে গেল, আর দেরিটা হয়েছে শিহাব ভাইয়ের জন্য। আমার মনে হচ্ছে এই প্রথম যে শেষ কাতারে বসবো। এরপরে যাই নামাজ বিছিয়ে বসে পড়লাম। তো এখনই আমরা ঈদের নামাজ শুরু করবো, আর ঈদের নামাজের জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছি। ঈদের নামাজে ছোট ভাই এবং কি কাকা যারা ছিল তাদের সাথে কোলাকুলি করে নিলাম। আর কোলাকুলি শেষে চলে যাচ্ছি কবর জিয়ারত করতে। আর হুজুর দোয়া করতেছিল যাদের মা বাবা এবং কি দাদা দাদি নানা নানি যারা পরলোক গমন করেছে তাদের জন্য দোয়া করতেছিল। فضائي لا مكان له في الوجود কবর জিয়ারত শেষে ছাগল নিয়ে চলে আসলাম সমাজে। যারা পশু কুরবানি দিয়েছে তাদের জন্য একটা কথা, কিছু সম্পর্ক কেটে যায় না, শুধু উৎসর্গ হয়ে যায়। হয়তো এই পশুগুলোর সাথে অনেকের ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে। কুরবানি দিতে গিয়ে অনেকে কেঁদেও ফেলেছে। তো প্রথমে দিচ্ছিল ছাগল কুরবানি, এরপরে ছিল গরু কুরবানি।